নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আর শুভ রথযাত্রার শুভকামনা সকলকে। এই নিয়ে আমার ভিডিওটা শুরু করি। আজকে অনেক দিন হয়ে গেল আমাদের এই চ্যানেলটাতে আমরা ভিডিওটা দিতে পারিনি, কিছু পার্সোনাল কারণে। যাই হোক, তো রথযাত্রা উপলক্ষে এই ভিডিওটা আমি দিচ্ছি। ইংলিশ চ্যানেলে আমাদের অলরেডি ভিডিওটা পোস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা একটা রথযাত্রার মেলার ভিডিও। তো কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলস আমি এখানে বলছি, তোমরা পাশে থাকো আর দেখতে থাকো। তাহলে নেক্সট যখন ফেরা রথ বা উল্টো রথ যেটাকে বলে, ওইখানেও ওই মেলাটা হবে। তো যারা এখানে আসতে পারোনি ওরা যেন সবাই ওই মেলাটা দেখতে পারো, তার জন্য সব ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে প্লাস ভিডিওতে সব কিছুতেই দিয়ে দেব। তো তোমরা পাশে থাকো। তোমাদের সামনে যে রথটা আসছে এটা হচ্ছে চারিগ্রাম তেঘুরিয়া চারিগ্রাম আশ্রম পরিচালিত যে রথ, সেই রথকে নিয়ে সব মাসির বাড়িতে যাওয়া হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, তার পাশে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার তোমরা যেটা দেখছো এটা হচ্ছে অর্জুনপুরের একটা জগন্নাথ মন্দির আছে। ওই জগন্নাথ মন্দির থেকে প্রত্যেক বছরই রথ বের করা হয়। সেই রথ তার মাসির বাড়িতে যায়, যেখানে দমদমে ওর মাসির বাড়ি। তো ওই রথ টেনে সব ভক্তরা মিলে রথ টেনে নিয়ে রাখা হয় কিছুক্ষণ। অর্জুনপুরের একটা বড় শিব মন্দির আছে ওইখানে। তারপর ওর আশেপাশে ঘিরেই বেশ বড় মেলা বসে। তারপর নাগের বাজারের মেলাটা যেখানে হয় ওই দিক দিয়ে গিয়েই ওর মাসির বাড়িতে রাখা হয়। তো এইখানে কিন্তু এই মেলাটা তোর প্রথম যেদিন রথ শুরু হয় সেদিন ছোট্ট করে একটা মেলা বসে, আর উল্টো রথের দিনও কিন্তু মেলা বসে। তবে প্রথম রথের দিন কিন্তু ওইখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তো বিভিন্ন দোকান বসে। আর যেমন মেলাতে পাঁপড় তো বসেই। রথের মেলা মানেই পাঁপড় আর জিলেপি হবে, এটা সবাই জানো, এটা আমরা ছোটোবেলা বইও পড়েছি। আর তোমার অন্য আদার জিনিসপত্রেরও দোকান বসে। শুধু তাই নয়, ভোগ বিতরণ হয়, 2-3 জায়গায় ভোগ বিতরণ হয় বিভিন্ন পুজো কমিটি থেকে। তারপর আশ্রম কর্তৃপক্ষ থেকে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। আর যেদিন উল্টো রথ হয় মানে গন্ডিচা বাড়ি থেকে যেদিন ভগবান জগন্নাথ নিজের বাড়িতে ফিরে আসে, সেই দিনও তোমার এমন রথ মানে মেলা বসে। তো ওইখানেও কিন্তু খুব সুন্দরভাবে মেলাটা বসে। আমি যদি লাস্ট দিন যেতে পারি অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। আর তোমরা যদি কেউ আসতে চাও আমি কিন্তু নিচের লোকেশান সব কিছু ডিটেলস দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। মানে একসঙ্গে কি বলো তো, এই 3-4টে রথ তাহলে তোমরা একই জায়গায় দেখতে পারবে। যদি তেঘরিয়া থেকে শুরু করো, তেঘরিয়া, অর্জুনপুর, নাগের বাজার, বেশ ভালোই লাগবে। আর নাগের বাজারের মেলাটা তো বিশাল বড়, আমি আস্তে আস্তে আসছি এখানে। তবে এইখানে দেখো ভোগ বিতরণ হচ্ছিল খুব ভালো। মানে ওরা ডেকে ডেকে প্রত্যেককেই কিন্তু ভোগ দিচ্ছিল। প্রসাদ মানেই তো সত্যি করে খুব ভালো, মানে খেতে তো খুবই ভালো হয় যাই প্রসাদ হোক না কেন। আর এই জগন্নাথের যে খিচুড়ি প্রসাদটা দেয় ওইটাও কিন্তু অপূর্ব ছিল, মানে ওরা ডেকে ডেকে সবাইকে দিচ্ছিল। তো যাই হোক, নেক্সট নাগের বাজারে কি কি হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলস, কতটুকু এলাকায় মেলাটা কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলস দিচ্ছি, আমার সাথে থাকুন।
এবার আমরা চলে এলাম নাগের বাজারের মেলাতে। নাগের বাজারের মেলাটা দেখো, যারা নাগের বাজার মানে এসছো, দমদম নাগের বাজার যেটা, ওইখানে যদি তোমরা এসে থাকো তাহলে যে ওভারব্রিজটা গেছে, ওভারব্রিজটাকে সবাই চেনো তোমরা মোটামুটি যারা এদিকে এসছো। এই গোটা ওভারব্রিজটার নিচে কিন্তু মেলাটা বসে 3টে রোতে, 3টে না প্রায় 1 2 3 4 হ্যাঁ 5টা রোতে মেলাটা বসে। বিশাল বড় মেলা, নাগের বাজার থেকে শুরু করে একদম ডায়মন্ড প্লাজা পর্যন্ত তোমার মেলাটা চলে যায়। প্রচুর দোকান, মানে তোমরা আধা ঘন্টা এটা তোমরা শেষ করতে পারবে না দেখে। তাও আমি মানে বিকাল বিকাল গেছিলাম বলে, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো বেশ বিকাল বিকাল গেছিলাম বলে আমি ঢুকতে পেরেছি, তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি। কিন্তু সন্ধ্যার সময় আমি ভিডিও করে এসে আবার মেয়েকে নিয়ে গেছিলাম, এতটা ভিড় মানে ঢুকার জায়গা নেই, দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে তার মধ্যেও একটা অপূর্ব যে জগন্নাথ রথ যে নিয়ে আসে, ওইটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব। আর ওই ভিড়ের মধ্যেও রথের দড়ি টানার যে কি আনন্দ, দড়ি টানতে পারলে, এটা যারা তোমরা রথ টানতে যাও ওরা নিশ্চয়ই সবাই ফিল করেছো। মেলাতে তো বিভিন্ন জিনিসের দোকান বসেছিল, তবে এই বাচ্চাদের যে ড্রামগুলো দেখতে পাচ্ছ ওইগুলো 80 টাকা, 100 টাকা, 120 টাকা বিভিন্ন সাইজের ছিল। এইখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। এই মেলাটা যেহেতু বিশাল বড়, ওইখানে কিন্তু বিভিন্ন জিনিস বসেছে বিভিন্ন খেলার, বাচ্চাদের খেলার জিনিসপত্র, তারপর ময়ূরের পাক, বিভিন্ন ঘর সাজানোর ডেকোরেটিভ আইটেম, ফুল, মানে কোনো কিছু বাদ নেই। খাওয়ার দাওয়ার, ঘরের ডেকোরেটিভ আইটেম, পিগি ব্যাংক, বিভিন্ন জিনিস কিন্তু এখানে ছিল। এই যে ময়ূরের পালকগুলো, ওইগুলো কিন্তু তোমার 20 টাকা করে, 50 টাকা করে, বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন দাম ছিল। তো ওইগুলো কিন্তু বিক্রি হচ্ছিল, অনেকেই ঘরে এনে রাখতে পছন্দ করে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এমন কিন্তু অনেক ধরনের জিনিসপত্র এইখানে ছিল। এখন দেখতে পাচ্ছ মাটির না, এটা প্লাস্টিকের, তোমার দেখে কিন্তু খুব সুন্দর দেখো মূর্তিগুলো। তাছাড়া বাচ্চাদের ছোট ছোট সফট টয়গুলো ছিল। এবার দেখো তোমরা নাগের বাজারের যে জগন্নাথ তোমার মন্দির আছে, সেইখান থেকে যে রথ বেরিয়েছে, সেই রথের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। সামনে তোমরা সবাই দেখতে পাচ্ছ জগন্নাথকে যারা ওইখানে ভোগ মানে দেয়, তো ওইখান থেকেই 10 টাকা 20 টাকা কলা, পান, বিভিন্ন ফল ফুল দিয়ে প্যাকেট করা থাকে, ওইটা নিয়ে জগন্নাথ দেবের চরণ ছুঁয়ে দেয় ওরা। তারপর দড়ি ধরে টেনে নমস্কার করতে হয়, ওইখানেই ওরা সব করে দিচ্ছে। দেখো ওরা ঝুড়ি নিয়ে ওরা ঘোরাঘুরি করছিল, আর ওইখানেই সবাই দেখো ভোগ দিচ্ছে। ওই দৃশ্যটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব। ওই চলতি রথের মাঝখানে পুজো দিয়ে নমস্কার করে তারপর রথটা গিয়ে এক জায়গায় দাঁড়ায়, তখনও সবাই পুজো দেয়। আর ওই দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে, বিভিন্ন বাতাসা, বিভিন্ন জিনিসপত্র, প্রসাদ মানে লোড যেটাকে বলি আমরা, প্রসাদ বিতরণ করে। এবার দেখো ঘর সাজানোর কিছু ডেকোরেটিভ ফুল, তারপর ফ্লাওয়ার ভাজ, বিভিন্ন ধরনের কিন্তু এখানে জিনিস ছিল। কিছু প্লাস্টিকের এই যে পাতাবাহার গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখো অপূর্ব সুন্দর। দূর থেকে তো দেখলে তুমি বুঝতেই পারবে না প্লাস্টিকের না সত্যিকারের গাছ।
তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন জিনিসের, এমনিতেই তো নাগেরবাজার যারা এসছো জানো, দু সাইডে, রাস্তার দু সাইডে বিভিন্ন ধরনের তোমার জিনিসপত্রের দোকান আছে। আর মেলা উপলক্ষে কিন্তু আরও প্রচুর জিনিসপত্র বসেছে। এখানে মাটির বোতলগুলো দেখতে পাচ্ছ, মাটির পিগি ব্যাংক, বিভিন্ন মাটির মূর্তি, তাছাড়া কাঠের তৈরি কিছু জিনিসও ওইখানে বসেছিল। কাঠের তৈরি জিনিসগুলো তোমাদেরকে পরে ডিটেলসে দেখাচ্ছি। কাঠের তৈরি এগুলো ধরো ছোট বাচ্চাদের খেলনা, আর কিছু টেবিল চেয়ারও বসিয়েছিল, ওইগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি ডিটেলস সব কিছু দেখাচ্ছি। তাছাড়া কিন্তু ছিল বিভিন্ন ধরনের খাবার দাবার। রথের মেলা বলতেই পাঁপড়, জিলিপি, তাছাড়া ছিল তোমার বিভিন্ন ধরনের কাবাব, রোল, তারপর তোমার ফুচকার তো অনেকগুলো স্টল ছিল, ফুচকা, জিলিপি, চপ, বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু মেলায় বসেছিল। এবার তোমার কলকাতা শহরের কিন্তু রথ যাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা চলছে। তো এই মেলার কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই। কিছু কিছু আমার অলরেডি রেকর্ড করা হয়েছে, কিন্তু আমি পাবলিশ করতে পারিনি। যাই হোক, আজকে কালকের মধ্যে চেষ্টা করবো পাবলিশ করার। তো প্রথমেই চলছে বিধাননগরের মেলাটা, যেটা চলবে 13 জুলাই পর্যন্ত। হাতে অনেক টাইম আছে, আমি তোমাদেরকে আজকে কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া চলছে ময়দানেও কিন্তু রথযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা হচ্ছে। তোমার ইস্কনে মেলা হচ্ছে, তোমার পাটুলিতে ও মেলা শুরু হয়েছে, ওইটা চলবে 1 মাস পর্যন্ত। তো আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা মেলা তুলে ধরার জন্য। তাছাড়া চলছে বাগবাজারে যে সার্বজনীন দুর্গোৎসব, মানে যে পুজোটা হয় সেইখানেই চলছে মেলা। উল্টো রথ অবধি, মানে নেক্সট শুক্রবার অবধি মেলাটা চলবে। তো আমি যদি পারি তোমাদের সামনে তুলে ধরবো, আর নতুবা তোমাদের কাছাকাছি যে লোকেশানে পড়বে তোমরা যেতে পারো। নিচে আমি ডিটেলস ডেসক্রিপশানে অ্যাড্রেসগুলো আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি।
এবার দেখো কাঠের কিছু জিনিসপত্র তোমাদেরকে যা বলেছিলাম যে হস্তশিল্পে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক কাঠের তৈরি জিনিসপত্র, এখানেও কিন্তু বিক্রি হচ্ছিল। এখানেও কাঠের তৈরি জিনিসপত্র তোমার 500, 600, 700 বিভিন্ন রেঞ্জের ছিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। তো তোমরা যদি উল্টো রথে আসো অবশ্যই এগুলো দেখতে পাবে, যেগুলো তোমরা হস্তশিল্প মেলায় দেখতে পেয়েছিলে। প্রাইস কিন্তু যেমন হস্তশিল্প মেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম, এইখানেও কিন্তু মোটামুটি কাছাকাছি রেঞ্জেরই আছে। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, ঝিনুক দিয়ে কিছু শোপিস তৈরি করেছে, বাচ্চাদের খেলার পুতুল বলতে পারো, বা ঠাকুরের, কালী ঠাকুরের যে মুখমণ্ডলটা বানিয়েছে, খুব সুন্দর কালী ঠাকুরের মুখটা বানিয়েছে। মানে আমি কিন্তু ঝিনুক দিয়ে কালী ঠাকুরের মুখ এত সুন্দর কোথাও দেখিনি, এটা দেখতে কিন্তু অপূর্ব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই মেলাটাও দেখালাম, তাছাড়া বিভিন্ন মেলার ইনফরমেশনও তোমাদেরকে ভিডিওতে দিলাম। নেক্সট আরও ভিডিও নিয়ে আসছি, বিভিন্ন ইনফরমেশান নিয়ে আসছি। বিভিন্ন জায়গায় কিন্তু চলছে বিভিন্ন ধরনের এক্সিবিশান, পুজো আসছে, খুঁটি পুজো চলছে। তো আমি কিন্তু যেতে পারি না যেতে পারি সব কিছু ডিটেলস ইনফরমেশান কিন্তু তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে, শর্টসের মাধ্যমে এখানে আমাদের এই চ্যানেলটাতে আর ইংলিশ চ্যানেলটাতে দুটোতেই দিয়ে থাকি। তো তোমরা পাশে থাকলে কিন্তু সব কিছুই জানতে পারবে। আমরা চেষ্টা করব ভিডিও পোস্ট করার। তো যদি বাই চান্স না হয়ে ওঠে তাহলে কিন্তু আমরা ইনফরমেশানটা অ্যাটলিস্ট তোমাদেরকে দিয়ে দিই যাতে তোমরা যেতে পারো। তো সাথে থেকো আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো সব কিছু ইনফরমেশান পাওয়ার জন্য, কোথায় কি আছে না আছে সব কিছু ডিটেলস জানার জন্য। আর একটু কমেন্টস বক্সে কমেন্টস করো, ভালো লাগলো না খারাপ লাগলো, তাহলে একটু মোটিভেশন পাওয়া যায়, ভিডিওটা করার আরও এন্থ আসে। তো যাই হোক, আজকে এখানেই রাখছি। টাটা, বাই বাই।